মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। রাই, কি করব আমি অনির্বাণ? কি বলে নিজের মনকে বোঝাবো? আজ তোমার মা যে কথাগুলো বলে গেলেন সেগুলো বিশ্বাস করে ফিরে যাব? আপনারা কেন ভাবছেন যে আপনার জন্য কিংবা আপনাদের জন্য আমি অনির্বাণের সঙ্গে জীবন না কাটানোর সিদ্ধান্তটা নিয়েছি? আমার তো আপনাদের উপর কোনো অভিযোগই নেই। আমাকে অবিশ্বাস করেছে অনির্বাণ, আমাকে অপমান করেছে অনির্বাণ, আমাকে সন্দেহ করেছে অনির্বাণ। কাজে আপনাদের কিছু করাটা তো ম্যাটারই করতো না যদিও আমাকে অবিশ্বাস না করতো, অসম্মান না করতো, আমার উপর মানসিক টর্চার না করতো। কাজে প্লিজ দেখুন, আপনারা যদি ওকে কোনোভাবে উস্কিয়েও থাকেন তাতে কি এসে যায়? ও তো বাচ্চা নয় যে কারোর কথা না বুঝে কিছু করে ফেলেছে। ও যা করেছে নিজের বিবেচনায় করেছে। আপনি প্লিজ আপনার উপর এত দায়িত্ব বা এত চাপ নিয়ে ফেলবেন না। আর সত্যি আপনাদের এখানে থাকা কি না থাকাটা আমার কাছে গুরুত্বহীন। আর আমার মনে হয় কথায় কথায় আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে, আমার অফিসে যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমি এখন আসি। রাই, রাই, তুমি একেবারেই ফিরবে না? সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? ফিরতে চাই না, অন্তত পুরনো ঘাটা যতদিন পর্যন্ত দগদগে হয়ে আছে আমার স্মৃতিতে ততদিন তো নাই। অনি ভালো নেই রাই, অনি ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। রাই, অনির্বাণ যখন ভালো নেই তখন তো আপনাদের ওকে এখানে একলা ফেলে রেখে চলে যাওয়াটা ঠিক নয়। একলা ফেলে রেখে তো যাচ্ছি না, ওকে তোমার হাতে তুলে দিয়ে যেতে চাই আমরা। রাই, আপনার ছেলে নাবালক নয়, তাকে কারো হাতে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ভুলগুলোকে ঠিক করতে হবে রাই, আমার নিজেকে শুধরে নিতে হবে রাই। আর তার জন্য আমার তোমাকে আমার পাশে চাই, আমার সঙ্গে চাই। অনি ভালো নেই রাই, অনি ভালো নেই। ও অফিসের কাজে মন বসছে না, বাড়িতে বেশিক্ষণ থাকে না, ও নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। রাই, কি করব আমি অনির্বাণ? হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এটা তো আমারই তোমাকে জিজ্ঞেস করার কথা রায়পূর্ণা। তুমি কেমন আছো মা? আমি একদম ঠিক আছি আঙ্কেল, এখন আর কোনো অসুবিধা হচ্ছে না আমার। বাহ, এটা শুনে ভালো লাগে। তুমি অফিসে জয়েন করেছো, নর্মাল লাইফে ফিরে গেছো, এটা জেনে আমি শান্তি পেয়েছি। এই সব কিছু তো আপনার জন্যই সম্ভব হয়েছে আঙ্কেল। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি সত্যি বলছি আঙ্কেল, ধন্যবাদ দিলে হয়তো খুব ছোট হয়ে যাবে, আমি তাও আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার জন্য, স্রোতের জন্য যা করেছেন সত্যি সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।
এই রে, প্রত্যেকবার কল করলে তুমি যদি এভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে থাকো তাহলে তুমি লজ্জায় পড়ে যাই, তাই না? আসল কথা হলো তোমার ভালো হয়ে ওঠার ইচ্ছে আর ডাক্তারের হাত যশ, এই দুটো কারণেই তুমি এত তাড়াতাড়ি সেরে উঠেছো। আমি সত্যি সেভাবে কিছু করিনি। না আঙ্কেল, আপনি কি করেছেন সেটা আপনি বিনয়বশত উড়িয়ে দিতে চাইলেও আমি তো পারবো না। সর্বনাশ, এরকম ভারী ভারী কথা শুনতে হবে জানলে আমাকে তো ফোন করার আগে অনেকবার ভাবতে হবে। কোথায় ভাবলাম যে খুশির কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি বলুন না কি বলতে ফোন করেছিলেন। বলছি, কালকের কথাটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, বৌমনি আর আমি সময় মতো চলে যাব, চিন্তা করবেন না। আরে শুধু তোমরা আসলে কি করে হবে, তাকেও তো আনতে হবে, তাই না? তিনি আবার গোসা টোসা করে ঘরে বসে থাকলে তো মুশকিল। তা একটু গোসা করেছে বটে, কিন্তু ওটা নিয়ে ভাববেন না, আমি ভরসা দিচ্ছি আপনাকে, ওকে ঠিক মানিয়ে গুছিয়ে আমরা নিয়ে চলে যাব। বেশ, তাহলে তোমার উপরেই আমি দায়িত্বটা ছেড়ে দিলাম। আচ্ছা রাই, তোমার মাকে আনবে না? আঙ্কেল বলছি, এখনই কি মাকে নিয়ে যাওয়াটা খুব খুব জরুরি? মানে কথাবার্তা একটু এগুলো না হয়। আসলে আঙ্কেল, মা এখন সব বিষয়ে এত দুশ্চিন্তা করেন, আগে থেকে কিছু জানাতে ভয় হয়। ঠিক ঠিক, এটা তুমি বিচক্ষণের মতো কথা বলেছো। ওনাকে জানানোর আগে আমরা এদিকটা একটু এগিয়ে নিয়ে যাই, আগে তো মিয়া বিবি রাজি হোক। আঙ্কেল একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ হ্যাঁ বলো না, এত সংকোচের কি আছে? আচ্ছা, আপনার মনে হয় তো আঙ্কেল আমি স্রোতের সাথে যেটা করছি সেটা ঠিক করছি? ওর ডাক্তারির থেকে আমার এইটাতে বেশি জোর দেওয়াটা কি ঠিক হচ্ছে আঙ্কেল? একেবারে ঠিক হচ্ছে। শোনো, প্রথমে ঘোড়াকে খানিকটা জোর করে জলের কাছে আনতে হয়, তারপর দেখতে হয় সে জল খাচ্ছে না খাচ্ছে না। তবে রাই, একটা কথা তোমাকে বলতে পারি, ইনফ্যাক্ট অ্যাসিওর করতে পারি যে তোমার বোনের ডাক্তারি পড়া কোনোভাবে এফেক্টেড হবে না। আমি যাকে ছেলে বেঁচেছি সে স্রোতের পক্ষে বেস্ট। সে ভরসা আমার আছে আঙ্কেল। শুধু স্রোত নয়, আমিও আপনাকে বাবার মতোই ভরসা করি। রাই, ভরসা যখন করো তখন বিশ্বাস রাখো তোমার বোনের কোনো ক্ষতি আমি করব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।